বিলম্ব থাকবেন না, আল্লাহ তাকে সারা দিয়ে চলে দেবেন। নবীর অবর্তমানে পৃথিবীতে চলবে খেলাফত, আর বাকি যেগুলি আছে সেগুলি কি ঠিকই থাকবে। তো এখন এর মধ্যে একটি বলেছিলাম রাজত্ব এবং সার্বভৌমত্ব। এটার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে কারো কোনো অংশীদার নেই। যতই দাবি করি এটা আমার, ওটা আমার, এই অংশ আমার, ওই অংশ আমার, সেটা বেঁচে থাকার জন্য, কিন্তু মূল মালিকানা কার হাতে? আল্লাহ পাক বলছেন শুধুমাত্র পৃথিবী নয়, এই পৃথিবী, আসমান আর এই দুটির মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আবার বলছেন ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তার কাছেই তোমাদেরকে কি ফিরে যেতে হবে। বিষয়টা এমন ধরে নিতে পারেন যে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ চলছে, মালিক বলল তোমার প্রতিদিনের যে মজুরি আছে সেই মজুরিটা কাজ শেষ করে রাতের বেলায় আমার কাছ থেকে নিয়ে আসে। ধরে 100 জন শ্রমিক আছে, 50 জন ঠিক মতো কাজ করেছে, বাকি 30 জন আংশিক করেছে, বাকি 20 জন আরো কম কাজ করেছে। উনি একটি গোপন ক্যামেরা লাগিয়েছিল, সেই ক্যামেরা থেকে কি হচ্ছে না হচ্ছে সব তিনি তার রুমে বসে দেখছেন, কে কাজ করছে, কে কাজ করছে। সন্ধ্যা যখন হলো, উনি টাকা নিয়ে বসে আছেন, শ্রমিকদেরকে দিলেন, যারা কাজ করছিল দিয়ে দিচ্ছেন। যারা আংশিক লঙ্ঘন করেছে তাদেরকে বললেন তোমরা তো পুরোপুরি কাজ করো না, কি বলেন পুরাই কাজ করেছে। তখন উনি এটা খুলে দেখাবার করে সাবধান করে দিল, আর বলল আজকের জন্য ক্ষমা করে দিলাম, নেও এরপর সংশোধন। আর যারা বেশি লঙ্ঘন করেছে তাদেরকে বললে তোমরা তো কাজই করো নাই, তোমরা পারিশ্রমিক কিভাবে? তখন তো আরো তেলে বেগুনে জ্বলে উঠবে। তার কারণ একটা কথা আছে না, সোরের মার নাকি সোরেরই বড় গলা, আল্লাহ জানে। সে তখন বড় গলায় চিৎকার করবে, মানে সোরের মায় বড় গলা। মালিক তখন ছোট গলায় বলবে চিৎকার করে কোনো লাভ নাই, প্রথমে সব আমার কাছে আছে, তুমি দেখে যদি বের করে আর এই দৃশ্য যদি দেখায়, আপনি বলেন তো তার সামনে কি কথা বলতে পারবে? মালিকের সামনে কথা বলতে পারবে? আর আল্লাহ তো শুধু একটা প্রতিষ্ঠানের মালিক না, আল্লাহ হলেন গোটা পৃথিবী, জগৎ সহ, যেখানে মানুষ পৌঁছতে পারে নাই, মানুষের কল্পনার জগতেও যেখানে যেতে পারে নাই, মানুষ চিন্তার জগতে যে পর্যন্ত পৌঁছতে পারে নাই, মানুষ জানি না বুঝেই না এখানে কি আছে, ওই জায়গাটা পর্যন্ত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রব্বুল আলামিন আকাশ এবং পৃথিবীর মাঝখানে যা আছে, তাহলে মাঝখানে তো আমরা আছি নাকি? আমরা আছি না? আমরা আছি। এরপরে অন্য অনেক প্রাণী রয়েছে, অসংখ্য জীবজন্তু রয়েছে, গাছপালা রয়েছে, তারপরে পানি আছে, পানির মধ্যে আবার অক্সিজেন আছে, তারপরে হাইড্রোজেন আছে। এরকম যত পদার্থ আছে, যত কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ পাক বলছেন আমি এর মালিক। এখানে তোমাদের কোনো অংশীদারিত্ব নাই এবং তোমাদের কোনো ক্ষমতাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ পাকের হাবিব বলেন ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতুবিস সামাআ সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনা মুলকুল আরদ
আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে ডান হাতের মধ্যে নিয়ে নেবেন, একটা হাতের মধ্যে স্থাপন করবেন এবং শুধুমাত্র স্বাভাবিক ধরবেন না, ইয়াতবিদু একদম চাপ দিয়ে ধরবেন, চাপে গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তারপরে বললেন ওয়ায়াদুস সামা, হে আমার উম্মতেরা, এই যে বিশাল আসমান তোমরা দেখতে পাচ্ছ, এই আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা কাপড় ইস্ত্রি করে বড় একটা কাপড়কে যেভাবে ভাঁজ করো, ছোট করে ফেলো, ওই কিনা ধরে বলুন। আল্লাহ নবী বলেছেন গোটা পৃথিবীটাকে ভাঁজ করে দুমড়ে মুছড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে স্থাপন করবেন। তাহলে পৃথিবীও ডান হাতে আর আসমানটাও কোন হাতে? ডান হাতে ধরবেন। ধরার পরে বলবেন আনাল মালিক, আমি তো রাজা। শুধু রাজা নয়, আমি রাজা ধীরাজ, আমি সবচেয়ে বড় রাজা, শ্রেষ্ঠ রাজা, আমি সব কিছুর মালিক। এরপরে প্রশ্ন করবেন আইনা মুলুকুল আরদ, হে পৃথিবীর রাজারা, পৃথিবীর বাদশারা, আজ তোমরা কোথায়? কেউ কোনো জবাব দিতে পারবে না, নাই না, দেওয়ার সাহস রাখবে না। পৃথিবীতে যতই লাফালাফি করুক আর যাই করুক, ওইখানে এই কথাটা বলার সাহস হবে না যে আমি পৃথিবীর একটা ভূখণ্ডের রাজা ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, মন্ত্রী ছিলাম। এই কথাটা বলার হিম্মত ওইখানে কারো হবে না, কেউ পরিচয় দিতে পারবে না। জোরে বলুন আল্লাহ। গোটা পৃথিবীর মালিকানা কার হাতে? আল্লাহ। আসুন, যেহেতু সব ব্যাখ্যাই দিতে হবে, আমরা 2 নম্বরটা চলে যাই। আইন, আইন হবে কার? আল্লাহ। তার মানে সংবিধান, সংবিধান কি হবে? কোরআন। সংবিধান কি হবে? কোরআন। খুবই দুর্ভাগ্য আমাদের জন্য, গোটা বিশ্বের জন্য, যে কোরআন দিয়ে আজ পৃথিবী চলে না। যেখানে চলতো সেখানে হামলা করে একদম মেসাকার করে ফেলছে। একটু ভাবুন, একটা দৃষ্টান্ত আপনারাই ফতোয়া দিবেন যে সংবিধান কেন আল্লাহর হতে হবে, মানুষের সংবিধান কেন মানব না, এর ফতোয়া দেওয়ার জন্য আলেমের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। উত্তরটা আপনারাই। আমি প্রশ্ন তৈরি করে দিই। আপনি মালিক, আপনার আন্ডারে, কারো আন্ডারে 5 জনে কাজ করে, কারো আন্ডারে 6 জন, কারো বাসায় 1 জন। কাজের লোক, গোলাম, এক কথা, কাজের লোক আছে না? আছে কিনা? এখন এই কাজের লোক 10 জন আছে, 20 জন আছে, 30 জন আছে, আবার 3000, 4000 আছে, বেশিও আছে। এখন এই কাজের লোকরা কিভাবে চলবে, সেই আইন কাজের লোক তৈরি করবে নাকি মালিক তৈরি করবে? এটা বুঝছেন তো? কে তৈরি করবে? কেন তৈরি করবে? মালিক ভালো জানে যে কোন পদ্ধতিতে কাজ করলে, কোন পদ্ধতিতে চললে আমার শ্রমিক যারা আছে, গোলাম যারা আছে, তারা ভালো থাকতে পারবে। এটা কে ভালো জানেন? মালিক। কে ভালো জানেন? না। তাহলে আমরা কি মালিক নাকি গোলাম? শুধু গোলাম নয়, শুধু গোলাম নয়, গোলামের বাচ্চা গোলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবা গোলাম ছিল, কার গোলাম? আমার দাদা গোলাম ছিল, কার গোলাম? আমার 14 গোষ্ঠী নয়, 1000 গোষ্ঠীর লোক যারা ছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে যেই হোক না কেন, কার গোলামি করবে? আল্লাহ। আমরা গোলাম হয়ে আমরা কিভাবে আইন রচনা করি, সংবিধান রচনা করি, এই সাহসটা আমরা পেলাম কিনা? আসুন একটু বোঝার চেষ্টা করি।
মাথাটা একটু খাটাবার চেষ্টা করি, কি নিয়ে আল্লাহর কাছে যাব, কোনটা নিয়ে যাব। কোরআন শরীফ যখন পড়ি, আজকে এই কথাগুলো যখন পড়তেছিলাম মনে হচ্ছিল ধরা তো আমি খাই, মানুষের কথা বাদ দিলাম, আমি তো ধরা খাই যাব। আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন কি করছো তুমি, আমি তো বলতে পারবো যে আল্লাহ এই চেয়ারটা বসে কিন্তু কথা বলার সুযোগ পেয়েছিলাম, বলেছিলাম। পৃথিবীতে সব কিছু চলার বিধান দিয়েছেন কে? আল্লাহ। কয়েকটা বলি, সূর্য, চাঁদ, তারকা, দিন, রাত, এগুলি তো আমরা প্রতিদিন দেখছি না? দেখছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বিধান দিলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক বললেন সেই সূর্যকে চলার জন্য আমি একটা আইন দিয়েছি, একটি বিধান দিয়েছি, ওকে একটা সংবিধান দিয়েছি। সেটা কি? ও সংবিধানটা হলো, বিধানটা হলো, ও তার নিজ কক্ষপথে পরিভ্রমণ করবে, এক চুল পরিমাণ এদিক সেদিক করার কোন শক্তি, কোন সাহস সূর্যকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য কি তার আইন লঙ্ঘন করে? না। করে? না। আপনি বললে তো হবে না, বলতে হবে কার? আল্লাহ। একটু পরে বলতেছি। চাঁদের ব্যাপারে বললেন আল কমারা কাদ্দারনাহু মানাজিল হাত্তা আতা কাল উরজুনিল কাদিম। আমি চাঁদকে দিয়েছি কয়েকটা স্তর, ভাগ করে দিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড় হওয়ার যে স্তরগুলি আছে আমি এই স্তরে স্তরে বিন্যস্ত করেছি। এই স্তরে স্তরে বিন্যস্ত করেছি, কে বলেছেন? আল্লাহ। আবার বুঝিয়ে দিয়েছেন যে স্তরটা কিভাবে শোনো, হাত্তা আতা কাল উরজুনিল কাদিম। ও বিশ্বের মানুষ, তোমরা তাকে দেখো না, খেজুর গাছে যখন ডালটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর যখন খেজুরের ডালটা বাঁকা হয়ে চাঁদের মতো হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ চাঁদকে যখন উদয় করে দিই, পৃথিবী আকাশে যখন ওঠে, ওঠার পরে ঠিক ওই রকম একটি শুকনা খেজুরের ডালের মতো চিকুন হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিভাবে আল্লাহ বুঝাবে বলেন? কোন ভাবে আল্লাহ বুঝাইলে আমরা বুঝতাম, এটাই বুঝি না। এখন আসুন আল্লাহ পাক দুইটা বিধান দিলেন, এবার কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূর্যের কোন অধিকার নাই সে চাঁদকে ধরবে। তার মানে চাঁদকে যদি ধরতে হয় তাহলে সূর্য তার কক্ষপথকে ছেড়ে দিয়ে তারপর চাঁদকে ধরতে হবে। আমি অধিকার দেই নাই। ও পৃথিবীর মানুষ, সূর্যকে যে আইন দিলাম তার কক্ষপথে চলতে হবে, এক চুল পরিমাণ সে নড়াচড়া করতে পারবে না, সীমা লঙ্ঘন করতে পারবে না। মানুষ তাকায় দেখো, যদি সীমা লঙ্ঘন করত তাহলে এই চাঁদ প্রতিদিন সূর্য থেকে আলো নিয়ে বেঁচে থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তি চাঁদকে দিয়েছি, অনুমতিও দিয়েছি সূর্য থেকে আলো নেবে। অবস্থা যেমন হতে পারে, দাবি হতে পারে চাঁদ আমার কাছ থেকে আলো নিয়ে বেঁচে আসো, আর আলো দিব না। যদি আলো নিতে আসো তাহলে কিন্তু একটা কম হলেও ঘুষি মেরে দিব। হতে পারে কিনা ধরে বলুন, হতে পারে কিনা? একটা ঘুষি মেরে দিব। অথবা তোমাকে এমন তেজোদ্দীপ্ত আলো তোমাকে দিব, তোমার মতো চাঁদ আমার কাছে এসে বাচ্চারা যেরকম সব দেখায়া পানি করে পেটে পৌঁছায় যায়, আমি সূর্য তোমাকে পানি করে আমার কোলের মধ্যে শুয়ে দেব। ধরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক কত মহান, কত বিশাল মানুষদেরকে বোঝাচ্ছেন যে এই সূর্যটা চাঁদকে ধরার জন্য সীমা লঙ্ঘন করে না।
ও তার কক্ষপথে ছেড়ে একটু সামনে অগ্রসর হয় না, পিছনে বসে যায়। আবার বলেছেন ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতের কোনো অধিকার নাই সে দিনকে অতিক্রম করবে, অর্থাৎ রাত রাতের জায়গায় থাকবে আর দিন দিনের জায়গায় থাকবে, কখনো অতিক্রম করতে পারবে না। অতিক্রম করার মতন কোন আইন কোন বিধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। দিনকে দিনের জায়গায় রেখেছি আর রাতকে রাতের জায়গায় রেখেছি। বিশ্বের মানুষ তাকায় দেখো, কোনদিন আজ পর্যন্ত দুপুরের সময় 12টার সময় কোনদিন রাত এসে আক্রমণ করে না, করেছে? দুপুর 12টার সময় এসে বলছে সূর্য তুমি চলে যাও, আমি এখন অন্ধকার হয়ে যাব, রাত হয়ে যাব। এটা কখনো বলেছে? কোনদিন বলবে? বলবে। আল্লাহ পাক বলেন এই বিধান আমি যেই দিন সৃষ্টি করেছি সেই দিন দিয়েছি। ও পৃথিবীর মানুষ, তুমি কিভাবে ভালো থাকবে, সুন্দর থাকবে, সোজা পথে থাকবে, সহজ পথ থাকবে, এটা তোমরা জানো না। এটা জানি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কে জানেন? জোরে বলুন আল্লাহ জানেন। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফের মুশরিকরা বলেছিল, মুহাম্মদ তুমি তো একজন এতিম মানুষ, আবার গরীব মানুষ, তোমার কোন সন্তান যেমন নাই, সম্পদ তেমন নাই, সমাজে তোমার কোনো প্রভাব প্রতিপত্তি নাই। আর আমাদের দিকে তাকাও, আমরা যখন হাঁটি আমাদের সাথে 10 জন 20 জন 30 জন আমাদের সাথে চলে যায়। আর যদি এক কাপ চা খাওয়াই তাহলে তো লোকের কোনো অভাব হয় না। অভাব হয়? সাথে আরেকটা টানাটানি দিলে আরেকটু ভালো হয়, কথা দেখি না। একবার চায়ে টান, আর একবার বিড়িতে টান, এরপর রাস্তায় দৌড়। আছে কিনা জোরে বলুন? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করার জন্য, অপমান অপদস্থ করার জন্য কাফের মুশরিকরা বলেছিল, আমাদের দিকে তাকাও, দেখো আমাদের কত ভাব আছে, কত প্রভাব আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, সমাজ চালাই, মানুষ চালাই, সব কিছু আমরা চালাই। এখন বলো ওয়ায়াকুলুনা আল্লানা মিনাল আমরি মিন শাই। মুহাম্মদ, আমরা কি আইন রচনা করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই, অধিকার কি আমাদের নাই? এই প্রশ্ন কাফের মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিল। আমরা কি আইন রচনা করতে পারবো না, সংবিধান রচনা করতে পারবো না? আমরা কি কিভাবে চলবো, কোন পদ্ধতিতে থাকবো, সেই বিধান রচনা করার ক্ষমতা কি আমরা রাখি না? তারা বলছিল, কাফেররা মুশরিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূলকে জানিয়ে দিলেন, কুল, আপনি বলুন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, নিশ্চয়ই সমস্ত আইন রচনা করার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীও কিন্তু বলেন নাই যে আমি পারবো রচনা করতে, বলেছিলেন? তখন তিনি কি প্রেসিডেন্ট। তারপর কি বলেছিলেন যে আমি আইন রচনা করতে পারবো, আমি সংবিধান তৈরি করতে পারবো, আমরা কিভাবে চলবো না চলবো সেই বিধান আমরা রচনা করার ক্ষমতা রাখি? এই কথা কি নবী বলেছিলেন? এই অল্প কয়েকজন বললেন না। এখনো ইমানের অনেক ঘাটতি, বুঝারও অনেক ঘাটতি। কেউ কেউ ভাবতেছে হুজুর কোন মিশন নিয়ে উঠলো সেটাই বুঝতে পারলাম না। এটাই আসল মিশন। এটাই কি আসল? আমরা কি করে ভাবলাম যে বাংলাদেশে আইন রচনা করার জন্য ডাক্তার কামাল তার দায়িত্ব দিচ্ছে আল্লাহ নাকি? সে আইন রচনা করবে। আমেরিকা, ইউরোপ আইন রচনা করবে, এখানকার প্রেসিডেন্ট এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন?
দিয়েছেন? এবং কি হয়েছে আমাদের? আমরা দেখেছি, আবার এই বয়সে দেখেছি আইন শুধু বাংলাদেশের সংবিধান একবার দুইবার নয়, বহুবার দেখেছি যে পরিবর্তন হতে দেখেছি, রদবদল হতে দেখেছি। কেন হয়েছে? এটা হওয়ার একমাত্র কারণ ক্ষমতায় যারা ছিল তারাই ভালো থাকার জন্য আইন রচনা করত, আর যারা বিরোধী দলে থাকতো তাদেরকে মেসাকার করার জন্য আইন তৈরি করা হতো। এই জন্যই মানুষ সংবিধান রচনা করেছে, আল্লাহর সংবিধানে তারা বিশ্বাস করত না। এবার আসুন, আমরা দেখেছি, বাংলাদেশেই দেখেছি যে আইন রচনা করে মানুষদেরকে ইচ্ছা মতো ছেড়েছে, সেই আইনে নিজেরাও ধরা খাইতেছে। আমার আইনকে লঙ্ঘন করে তুমি নিজে আইন তৈরি করেছো, তোমার এই হাত আমি কিয়ামতের মাঠে জাহান্নামে জ্বালাই দেব। ঠেকাতে পারবো না, ঠেকাতে পারবো না। কাদেররাই প্রশ্ন করেছিল, আমরা জাজ, ব্যারিস্টার, আমরা উকিল, আমরা এলএলবি পাস করেছি, এই পাস করেছি, ওই পাস করেছি, আমরা কি আইন রচনা করতে পারি না? তুমি কি পাস করেছো? তোমার থেকে হাজার 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 লক্ষ কোটি কোনো তুলনাই হবে না। সবচেয়ে বেশি আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য অদৃশ্য সব কিছু আল্লাহর হাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ না পৃথিবীতে চলা, এত সহজ না। তার কারণ আইন রচনা করার জন্য অনেকগুলি গুণ লাগে, অনেকগুলি গুণ, অনেকগুলি। আমরা তো বলি না সূরা নাস মুখস্থ আছে না? আছে, মুখস্থই আছে। এর মধ্যে কি আছে এটা ভাবি না, এটা আমরা ভাবি নাই, কল্পনা করি না। তিনটা আয়াত আছে, তিনটা আয়াত। কেউ পারেন? কুল আউযু বিরাব্বিন নাস বলি না? তাহলে আমরা কি রব্বিন নাস, আশ্রয় চাও মানুষের রব। মানুষের রব কে? আল্লাহ। বিপদে পড়লাম যখন, রোগ যখন হইল, আর তারপরে মুখ দোষ যখন লাগলো, নজর যখন লাগলো, এই নজর যখন লাগলো তখন নজর ছুটাবার জন্য আল্লাহর আইনের কাছে আসলাম। শুধু একটা নজর ছুটাবার জন্য, বদ নজর নাকি? তখন আসলাম আল্লাহর আইনের কাছে। আর আমি যখন আমার বিশাল একটা জীবন পরিক্রমা অতিক্রম করে আমাকে বিশাল একটি জগৎ পাড়ি দিয়ে আরেকটি জগতে যেতে হবে, সেই জগৎ থেকে আল্লাহর সামনে উঠতে হবে। ওই আল্লাহর সামনে ভালো থাকার জন্য আমি আল্লাহর আইনের কাছে আসবো না, মানুষের আইনের কাছে আসবো। সেইটা বিশ্বাস করব, তাদের সাথে দৌড়াবো, তাদের পিছনে ঘুরবো, এরপর সব কিছু তাদের সহযোগিতা করব। আর